হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে এখন প্রায় বাজে হচ্ছে তোমার 8টা, সকাল 8টা বাজে এখন। তো এখন থেকে আমি ব্লগটা কন্টিনিউ করছি। তো তোমাদের দাদাভাই গেছিলো বাজার করতে, তো দেখো অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে। তো সেই বাজারগুলো সব ঢেলে দিয়েছি নিচে। তো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো যেটা যেখানে রাখার। এদিকে দেখো এক পদের গুঁড়ো মাছ নিয়ে এসেছিলো, ছোটো মাছ, আর নিয়ে এসেছিলো হচ্ছে শোল মাছ। দু রকমের মাছ নিয়ে এসছে। তো প্যাকেট থেকে আমি এখন একটা বের করে রাখবো। আর যেহেতু আঁশ আছে মাছের ওপরে, অন্তত শোল মাছের গায়ে, তো সেই মাছটার আঁশগুলো ছাড়াতে হবে আর একটু ভালো করে। আর আজকে না খুব সুন্দর নিয়ে এসেছিলো, এই যে দেখতে পাচ্ছ লাউ শাকগুলো, তো হেবি সুন্দর। মানে এখানে যতবার এই শাক এনেছে, কিন্তু আজকের মতন শাক একদিনও পাইনি। খুব সুন্দর নিয়ে এসেছিলো। এখানে নিয়ে এসেছিলো পটল, উচ্ছে, বেগুন। তো উচ্ছে, বেগুন, পটল এই শুনে আমাদের ছোটোবেলার একটা কবিতা মনে মনে পড়ে গেল আর কি, সেই রকম। তো এইদিকে দেখো সমস্ত কাজ বাজ করে আমি গুছিয়ে নিয়েছি। আর এখন কি কি রান্না করব সেই আইটেমগুলো বের করে নিয়েছি। আর এদিকে দেখো অলরেডি আমি নিরামিষটা রান্না করে নিয়েছি। যেহেতু লাউ আর লাউ শাক একদিনে খেতে হয় না একসঙ্গে, ওর জন্য হচ্ছে লাউ শাকটা যেহেতু রান্না করেছি, তার জন্য লাউটা কিন্তু ফ্রিজে এখন রেখে দেবো। এদিকে দেখো মাছও নিয়ে নিয়েছি, 3 পিস মাছ ভাজা করব। যেহেতু বাবু তো মাছ খায় না, তবু দেখি একটু রিকোয়েস্ট করে খায় কি না আজকে। তো একটু একটু শেখানোর চেষ্টা করি, কিন্তু ও খেতে চায় না। তো অনেক জোর জার করলে, ভয় দেখালে একটু একটু খায়। তো এখন আর এই মাছগুলো আমি সব ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এই মাছ 3 পিস মাছ এখন ভেজে নিলাম। এটা হচ্ছে আমরা খাওয়ার সময় খেয়ে নেব এখন। গরম গরম ভাতের সঙ্গে মাছ ভাজা কিন্তু দারুণ লাগে খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। আর এখানে জানো তো, মানে আমরা নদীয়াতে যখন থাকি আর কি, বাড়িতে থাকি, তো ওখানে মানে জ্যান্ত মাছগুলো পাওয়া গেলেও না এত পরিমাণে পাওয়া যায় না। এখানটায় যত পরিমাণে পাওয়া যায়, এখানে খুবই পাওয়া যায়। তো এখানে দেখো তারপর আমি উচ্ছেটা ভাজা বসিয়ে দিয়েছি গল্প করতে করতে তোমাদের সঙ্গে। তারপরে উচ্ছে ভাজা হয়ে গেলে তোমার দাদাভাই যেহেতু যাবে অফিসের জন্য আমি দেখো ওনার খাবারটা আগেই বেড়ে দিয়েছি। কারণ হচ্ছে বাবুকে নিয়ে আসবে, এসেই খাবে। ওর জন্য আমি ভাত রেডি করে রাখি ওনারটা, যে বাবুকে এনে রেখে উনি খেতে বসে যায়। ওর জন্য খাবারটা আমার সঙ্গে সঙ্গে রেডি করে রাখতে হয়। আর যেহেতু ওনার যাওয়ার কথা না, আমারই যাওয়ার কথা বাবুকে আনার। আর যেহেতু উনি দিয়ে আসে সকালবেলা, আমাকে নিয়ে আসার কথা। কিন্তু যে আমার শরীরটা তেমন ভালো না দেখেই কিছুদিন ধরে উনিই নিয়ে আসছে, উনিই দিয়ে আসছে। তো তারপর দেখো বাবুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে তো দিতে হবে। এদিকে দেখো মাছ ভাজাও কিন্তু আমি অলরেডি ওখানে বসিয়ে দিয়েছি, ছোটো মাছগুলো। এদিকে ওর বাবা খাচ্ছে এখানে বসে বসে। আর আমার তো বহুত কাজ থাকে উনি যাওয়ার পরে। তারপরে আর শ্যুট নেওয়া হয়নি, সমস্ত কাজ করতে করতে তারপরে ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, যেহেতু শরীরটা তেমন ভালো না। এইদিকে দেখতে পাচ্ছ বাবু ঘুমাচ্ছে আজকে মদমে। কিন্তু এদিকে দেখো আমার কত মানে জামা কাপড় দিয়ে ঘর পুরো ভরে গেছে। যেহেতু শরীরটা ভালো না, ওর জন্য আমি ঠিকঠাক কাজ করতেও পারছি না। যখন একটু ভালো লাগছে তখন একটু কাজ করছি, তাছাড়া কিন্তু এভাবে পড়েই থাকছে। আর ওর বাবা বলেছে যে না, কেউ তো আমার বাড়িতে এখন আসছে না, আগে ঠিক হও, তারপরে কাজ বাজ করবে। ঘর বাড়ি যেরকম থাকে আপাতত থাক। কিন্তু যতই উনি বলুক, দেখতে কেমনই লাগে, একদমই ভালো লাগে না। তো আজকে সকালে একটু ঘুমিয়েছিলাম প্রায় আধা ঘন্টা মতন। তারপর আমার আর ঘুম মানে আসছিলই না। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তো ভাবলাম যে আমি যাই ওখানে গিয়ে পুরো ঘরটা একটু পরিষ্কার করি। একটা একটা রুম পরিষ্কার করলেও আমার কাজগুলো অনেকটাই হয়ে যাবে। তো তাই এই যে সোফার কভারগুলো সবই চেঞ্জ করে দিলাম। আর হচ্ছে ওগুলো ধুতে হবে। তো যেদিন ছুটি পাবে অফিস, সেদিনই জামা কাপড়গুলো উনি কেচে দেবে আমার সঙ্গে। তো আজকে আমি বের করে সব রাখছি ওনার ছুটির মতন। সামনে হচ্ছে হরিচাঁদ ঠাকুরের যেদিন জন্মদিন, ওই উপলক্ষে তো অফিস ছুটি আছে। তো ওই দিনই আমি এই কাজগুলো করিয়ে নেব, আর না হলে শনি রবিবার। তো এখন এই যে চেঞ্জ করে রাখছি নিজে নিজেই, যে যতটুকুনি পারা যায়। আর এই সব চেঞ্জ করতে করতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিলো। ভীষণই শরীরটা খারাপ করছিল। কারণ বহুত সময় লেগেছিল পরিষ্কার করতে। পুরো সোফার এখান দিয়ে বিছানা চেঞ্জ করা। তো তারপরে সরিয়ে নড়িয়ে মানে একটু কষ্টই হয়ে যায় যাকে বলে। তো এখন হচ্ছে আমি ভালো করে আগে সোফার এইটা চেঞ্জ করে নিলাম। আর আগে একটা কভার কিনেছিলাম, তো সেই কভারটা তেমন একটা ভালো ছিল না। তাই এই যে বেড কাভারগুলো ছিল, এই বেড কাভার দিয়েই কিন্তু আমি এখন
এগুলোকে ঢেকে রাখি সোফাটাকে, তো বেশ ভালোই হয়। কিন্তু এটা কিন্তু একটু সিঙ্গেল বেড কভার, চৌকির সাইজ এইটা। তো ওই জন্য আমাদের এই চৌকিটাও একটু ছোট ছোট হয়ে যায়। তার জন্য দুটো বেড কভার শুধু এই সোফাতেই লাগানো মানে পাতার জন্য রেখে দিই। আর তোয়ালিগুলো তো দেয়া হয় এর উপর দিয়ে, তোয়ালিগুলো একটু নোংরা হয়ে গেছে, ওই জন্য আমি সব রেখে দিলাম নামিয়ে। এই সবগুলো আবার রেখে দেবো ঝুড়িতে করে, যাতে পরে কাচার জন্য। এদিকে এদিকে হচ্ছে দেখো বিছানাটা আমি এখন পরিষ্কার করছি। তো বিছানায় ছিল কম্বল, মানে সিঙ্গেল যে কম্বলগুলো থাকে পাতলা সেইগুলো। তো এখন বেড কভারটা চেঞ্জ করে নেব। এখন দেখো বাবু সমস্ত বই খাতা দিয়ে পুরো একদম বিছানাটাকে ভরিয়ে রাখে, কারণ ওর খেলনাপাতি যা যা আছে। আর এই দেখো কতগুলো ওর টাকা, কিন্তু ওগুলো সবই ওর নকল টাকা, কিন্তু খুবই টাকার নকল আর আসল যাই হোক না কেন, যে ও এতটা যত্ন করে রাখে সেটাই বড় ব্যাপার। এর ভেতরে পুরো বাক্সটাই ওর টাকায় ভর্তি, কিন্তু সবই ও টাকাগুলো কিনে নিয়ে এসছে। বাড়িতে গেলে পরে কিনে নিয়ে আসে, খাবার না খেয়ে ও টাকা কিনে নিয়ে আসে। তো বকাবকি করা হয় যে কেন ওগুলো কিনিস, কিন্তু বাচ্চা মানুষ কী আর বলবো, তো নিয়ে আসে। তো এসে তো একাই থাকে, ওর জন্য ওগুলো দিয়ে খেলা করে, আমাকে বলে মা কত টাকা দিলাম তোমাকে, অমুক তমুক। তো এরকমভাবে ওর সঙ্গে খেলা হয়। তারপর দেখো বেডশিটটা তো আমি সরিয়ে নিলাম। এখন হচ্ছে তোমার ওই বেড কভারটা চেঞ্জ করে আর একটা বেড কভার দেবো। ওইদিকে কম্বল টম্বল সবই আমার কিন্তু ভাঁজ করা হয়ে গেছে। তো যখন একটু ভালো লাগে না, আমি সমস্ত কাজই করে রাখার চেষ্টা করি। আর হচ্ছে না হলে অনেক কাজ জমে গেলে না, তখন একদম কাজ করতে ভালো লাগে না। তো এখন হচ্ছে এই ঘরের বেড কভারটা চেঞ্জ করছি। আর এই বেড কভারটা কিন্তু অনেক দিন ধরে কিনেছি, কিন্তু খুবই ভালো। এটা কিনেছিলাম এখান থেকে বিশাল থেকে আনা হয়েছিল বেড কভারটা। সত্যি খুবই ভালো এসেছিলো। এখনও কত ইউজ করছি অনেক দিন ধরেই। তোকে এখনও নতুনের মতনই আছে, কিন্তু একটা জায়গায় আমি আয়রন করার সময় এখানে সাইডে রেখে দিয়েছিলাম, আর কাত হয়ে পড়ে গিয়ে একটুখানি জায়গায় একটু পুড়ে গেছে। তো সামান্য একটু জায়গা, অসুবিধা হয় না। এদিকে দেখো ঘরটা এখন আমি ভালো করে ঝাড় দিয়ে নেব। যেহেতু বেড কভারটা আমি সব চেঞ্জ করে ঝেড়ে পেছে রাখা কমপ্লিট একদম। আর থাকি আমরা ৩ জনেই, কিন্তু মানে দুটো ঘরেই আমাদের লেগে যায়। কারণ বেডরুমে তোমরা ঘুমাতে যাই তখন ওটা তো তারপর ওটা গোছাতে হয়। কিন্তু ওই ঘরটা অতটা বেশি নোংরা হয় না, একটু কমই হয়। কিন্তু এই কদিনে ওই ঘরটাও নোংরা হয়ে গেছে। আমার নোংরা আমার জামাকাপড়ে ভর্তি হয়ে গেছে। আর নোংরা বলতে মানে জামাকাপড়গুলোই এলোমেলো থাকে, গোছাতে সময় লাগে দেখে, ঠিকঠাক জায়গায় রাখা হয় না দেখে মানে ভরে যায়। আর তখনই একদম বাজে লাগে দেখতে। তারপর এই যে আমি এই ঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি এখন, যেহেতু সব কিছু গোছানো হয়ে গেছে, জায়গাটা জায়গায় রাখাও হয়ে গেছে। আর একটু গুছিয়ে রাখলে আমার ভীষণ ভালোই লাগে। তো ওর জন্য চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার। কিন্তু কিছুদিন ধরে তো ঠিকঠাক গোছাতে পারছি না। এখন হচ্ছে ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে রাখছি, যাতে একটু একটু মানে নোংরা হলে বা কিছু হলে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে রাখতে হবে, তাহলে আর সহজে নোংরা হবে না। এদিকে দেখো ঘরটা থেকে কত কাগজ বেরোয়, এই কাগজগুলো কিন্তু বাবু সব ও ছবি আঁকে এটা ওটা, ওর জন্য কাগজ একটু বেশি হয়ে যায়। যেহেতু বাচ্চা মানুষ, ও যেটা করে স্কুল থেকে এসে, প্রাইভেট থেকে এসে, না করি না যে তাও খুশি থাকুক। তারপরে এইদিকে দেখো ও মানে ঝাড় দিতে গেলেই ওর কত কিছু যে বের হয়, আর সেগুলো আমার আবার গোছাতে হয়, তুলে রাখতে হয়, না হলে এসে আবার চাইবে মা এটা কোথায় ওটা কোথায়। তো বারবার জিজ্ঞাসা করবে। ওর জন্য ওরটা যদিও কোনোটা চলে যায়, ভাঙা হোক, তবুও আমি রেখে দিই। যে জিনিসটা ভেঙে গেছে কিছু কাজে লাগবে না, কিন্তু ফেলি না, আমি রাখার চেষ্টা করি যে না রেখে দিই। এখন হচ্ছে দেখো ঘরটা তো ঝাড় দেওয়া হয়েই গেল, আর বারান্দাটাও অনেকটাই বড়, তো সেটাও ঝাড় দিয়ে নিচ্ছি এখন। তো এই যে মিস্কেটটা কিছুদিন আগেই কেনা হয়েছে, কিন্তু আমি কোনো ব্লগ দিইনি কেনার সময়ও, কিন্তু সবসময় ভালো লাগে না। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন বারান্দাটা ঝাড় দিচ্ছি, আর এই যে বেডরুমেও গেছি, এখন ওখান থেকে একটু ঝাড় দিয়ে নিয়ে আসবো। দিনে 2-3 বার করে ঝাড় দিতে হয়, তাহলে যদি ঠিক থাকে, জায়গাটা জায়গায় থাকে, না হলে এলোমেলো হয়ে যায়। আর এত ধুলো যে কোথা থেকে আসে কে জানে, ধুলোই শুধু ধুলো বেরোয়। তো বেরোনো হয় না বাইরে, তবুও ধুলো হয়ে যায়।
কারণ হচ্ছে দুদিন না মুছলেই দেখবে কি যে বেশি ধুলো হয়। ঘর রেগুলার মুছলে অতটা ধুলো হয় না। ১ দিন ২ দিন বাদ দিলেই দেখবে ও দুদিনেই বেশি ধুলো হয়ে যায়। এদিকে ভালো করে আমি এই যে উম তোমার হচ্ছে পাপোশটা সরিয়ে ঝাড় দিচ্ছি। আর এদিকে ২-৩ দিন হয়ে গেল মানে নোংরা নিতে আসছে না। তো যদি না নিতে আসে কতই বা জমে যায় আর কতই বা রাখবো। ভীষণই অসুবিধা হয় না আসলে। তো দেখো এই যে বালতির ভেতরে রাখা হয়, তারপরে প্যাকেটে এখানে ওখানে প্যাকেটে রেখে দিতে হয়। ২ দিন হোক ৩ দিন হোক পর আসবে তখন এইসব দিতে হবে। এই যে একটা বেশ ঝামেলার কাজ। কিন্তু গ্রামে থাকলে কিন্তু ওরকম হয় না। এমনিতেই আমাদের অত বড় বাড়ি। তো এখানে ওখানে একটা জায়গায় ফেলে দিই। তো এখানে কোনো অতটাও সেটা না কিন্তু অনেকটাই জায়গা, কোথাও না কোথাও ফেলার জায়গা। আর এই যে শহরে থাকলে না ফেলা যায় না, খাবার বেশি হলেও ফেলা যায় না। ভীষণই সমস্যা যদি না নিতে আসে নোংরার গাড়ি আর কি। তো আসবে ২ দিন বাদে আসলেও আসবে, কী করব গুছিয়ে রাখতে হবে। এইদিকে হচ্ছে ঝাড়-টাড় দিয়ে একদম রান্নাঘরটা ক্লিন করে রেখে দিলাম একদম। একটু পরে আবার হচ্ছে তোমার পুরো আরেকটু গুছিয়ে ওখান দিয়ে বাইরে দিয়ে ফেলে জল দিয়ে দেবো। এদিকে দেখো বহুত বাসনও জমে গেছে, সেগুলোও আমার মাজা হয়নি। কারণ বললাম আমি একটু শুয়েছিলাম। তো তারপর উঠে এত কাজ জমে গেছিলো দেখো, পুরো ঘর পরিষ্কার করা, এদিকে এত বাসন, বেসিনে পুরো জায়গা নেই, পুরো বেসিনটাই ভরে গেছে এতগুলো বাসনে। আর হচ্ছে বাইরে বসেও মাজতে পারতাম, কিন্তু দেখলাম যে এখানে এতগুলো হয়ে গেছে এখানে মেজে ফেলি, আবার বাইরে নেব, তারপর আবার মেজে টেজে নিয়ে আসতে হবে। যেহেতু বাইরে আমার একদমই চাপা সরু একটা জায়গা, বসতে টসতে কাজ করতে বেশ ভালোই সমস্যা, ওইটুকুনি জায়গা তবু অ্যাডজাস্ট করে নিই, কিছুই করার নেই। তাই ভাবলাম যে থাক, এই কটা এখন এখানে মেজে নিই, অল্প অল্প হলে ধুয়ে রাখবো। তো এই যে অনেকগুলো বাসন ধুতে মাজতে তো একটু সময় লাগবেই। তো এই যে আমি মেজে নিচ্ছি আর হচ্ছে একটু হচ্ছে লিকুইড দিয়ে যেরকম ভিম বার দিয়ে আমি বাসনগুলো মাজছি এখন। তো মেজে নেব আর হচ্ছে ধুয়েও নেব, তারপরে জায়গাটা একটু জল শুকোলেই মানে ঝরলেই তুলে রাখবো। আর কিছুদিন বাদেই আমাদের ওখানে হচ্ছে মেলা, আর হচ্ছে চৈত্র মাসে তো জানোই অনেক কিছু হয়, চড়ক আছে, তারপরে হচ্ছে আমাদের ওখানে আছে হয় গোপীনচাঁদের মেলা হয়, তো সন্ন্যাসী হয় তখন সবাই। ইচ্ছে আছে যাওয়ার কিন্তু মনে হয় না হবে। এদিকে আমাদের বাড়ির সাথেই মেলা হয়, হচ্ছে দরগাতলার মেলা। আর কিছুদিন বাদেই মানে হচ্ছে ৬ তারিখে মেলা, কিন্তু আমাদের যাওয়া হবে না। বাবুর ৪ তারিখ থেকে পরীক্ষা। কিছুই করার নেই, ছেলের পরীক্ষার দিকে ধ্যান দিতে হবে। তো আগের বছরও যেতে পারিনি, এই বছরও যেতে পারবো না, কিছুই করার নেই। তারপর দেখো সমস্ত গল্প করতে করতে বাসনগুলো আমার মাজাই হয়ে গেছে। এখন ধুয়ে নিচ্ছি আর সব কিছু উল্টে রাখছি যাতে জলটা তাড়াতাড়ি ঝরে যায়। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এইদিকে দেখতে পাচ্ছ সমস্ত বাসন ধোয়ার পরেও একটা দুটো করে বাসন থেকেই যাচ্ছে, ওজন্য সেগুলো একবার সব কিছু মেজে ঘষে আমি রেখে দেবো। আবার রান্না আছে, বিকালবেলায় ভাবছি রান্না করব। তো দেখি এত সমস্ত কাজ করে যদি ভালো লাগে তো রান্না করব, না হলে আবার রাতে রান্না করব। বাবুকে ম্যাগি ট্যাগি রান্না করে দিলে আর মানে খাওয়ার অত ঝামেলা থাকবে না। যেহেতু বাবা এসে আবার রাতে খাবে, ওর জন্য রাতের ঝামেলাটা আমার থাকে, গরম গরম রান্না করতে হয়। তো এখন এই যে সমস্ত বাসন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেল। এখন পুরো পরিষ্কার করে নিচ্ছি। বেসিনে একটু সাবান-টাবান দিয়ে, না হলে কেমন একটা তেল একটা ভাব থাকে। ওদের সবকিছু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর একটু জল ছিটিয়ে। তো চলো হয়েই গেছে। তো তোমরা কে কোথা থেকে দেখছো আর কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। এরপর হচ্ছে হয়ে গেছে রান্নাঘরে আমার প্রায় কাজ-বাজ। তো পরে আবার এগুলো জল ঝরলে তুলবো। তো আজকে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগটায়।